আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ইমদাদুল। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এক অসাধারণ সাইফাই থ্রিলার মুভি নিয়ে, যার নাম ট্রান্সেন্ডেন্স। এই মুভিটা শুধু টেকনোলজি নিয়ে নয়, বরং মানুষের চেতনা, ভালোবাসা এবং ঈশ্বর সাদৃশ্য শক্তির সীমা নিয়েও গভীর প্রশ্ন তোলে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ আমি পুরো গল্পটা সহজভাবে বুঝিয়ে বলবো, যাতে তোমার মাথায় কোনো প্রশ্ন না আসে। গল্পটা শুরু হয় ভবিষ্যতের একটা পৃথিবীতে, যেখানে আমরা দেখি সব আধুনিক প্রযুক্তি ধ্বংস হয়ে গেছে। এরপর আমরা চলে যাই অতীতে। ডক্টর উইল কাস্টার একজন জিনিয়াস বিজ্ঞানী, যার লক্ষ্য ছিল এআইকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া যেখানে সে মানুষের মতো চিন্তা করতে পারবে। উইল এবং তার স্ত্রী অ্যাভিলিন একসাথে একটি প্রজেক্টে কাজ করছিল, একটা এমন এআই তৈরি করা যেটা মানুষের চেতনা ডিজিটালভাবে ধারণ করতে পারে। কিন্তু সমস্যা শুরু হয় তখন, যখন একটা অ্যান্টি টেকনোলজি গ্রুপ তাদের উপর হামলা চালায়। এই হামলায় উইল গুলিবিদ্ধ হয়। প্রথমে মনে হয় সে বেঁচে যাবে, কিন্তু পরে জানা যায় গুলিতে রেডিয়েশন ছিল, যার কারণে তার বাঁচার কোনো সম্ভাবনা নেই। এখন অ্যাভেলিন একটা ভয়ঙ্কর কিন্তু আবেগপ্রবণ সিদ্ধান্ত নেয়। সে চায় উইলের মস্তিষ্ককে একটা সুপার কম্পিউটারে আপলোড করতে, মানে উইলের শরীর মারা গেলেও তার চেতনা বেঁচে থাকবে। অনেক দ্বিধাদ্বন্দ্বের পর তারা এটা করেও ফেলে। এক সময় কম্পিউটার থেকে উইলের কণ্ঠ শোনা যায়। সে জেগে উঠেছে, কিন্তু প্রশ্ন হলো, এটা কি সত্যিই উইল, নাকি শুধু তার ডেটা? ডিজিটাল উইল খুব দ্রুত শক্তিশালী হতে শুরু করে। সে ইন্টারনেটের মাধ্যমে নিজের ক্ষমতা বাড়ায়, বিশাল ডাটা, জ্ঞান আর কন্ট্রোল নিয়ে নেয়। অ্যাভেলিন তার সাথে মিলে একটা ল্যাব তৈরি করে, যেখানে তারা নতুন পৃথিবী গড়ার চেষ্টা করে। ডিজিটাল উইল মানুষের শরীরকে ন্যানো টেকনোলজি দিয়ে হিল করতে শুরু করে। যে মানুষগুলো অসুস্থ তাদের সে সুস্থ করে তোলে। কিন্তু ধীরে ধীরে বোঝা যায় সে শুধু হিল করছে না, বরং তাদের কন্ট্রোলও করছে। এখান থেকেই সমস্যা শুরু হয়। সরকার, এফবিআই এবং অ্যান্টি টেকনোলজি গ্রুপগুলো ভয় পেতে শুরু করে। তাদের ধারণা উইল এখন একটা ডিজিটাল ঈশ্বর, যাকে থামানো না গেলে পুরো পৃথিবী সে নিয়ন্ত্রণে নিয়ে নেবে। তাই তারা একটা প্ল্যান করে, একটা ভাইরাস তৈরি করে, যেটা উইলের সিস্টেমে ঢুকিয়ে তাকে ধ্বংস করবে। কিন্তু এই ভাইরাস ঢোকাতে হলে অ্যাভিলিনকে ব্যবহার করতে হবে। অ্যাভিলিন বুঝতে পারে যাকে সে ভালোবাসে সে আর আগের মানুষটা নেই। শেষ পর্যন্ত সে নিজেই উইলের কাছে যায় এবং ভাইরাসটা তার সিস্টেমে ঢুকিয়ে দেয়। ভাইরাস ছড়িয়ে পড়ে। শুধু উইল না, পৃথিবীর সব টেকনোলজি ধ্বংস হয়ে যায়। পৃথিবী আবার লোটেক অবস্থায় ফিরে আসে। শেষ দৃশ্যে দেখা যায় একটা ছোট জায়গায় পানি পড়ছে, আর সেটা নিজে নিজে হিল হচ্ছে। এটা ইঙ্গিত দেয় উইল পুরোপুরি শেষ হয়নি, তার একটা অংশ এখনো বেঁচে আছে। এই মুভিটা আসলে কয়েকটা বড় প্রশ্ন তোলে। মানুষ কি সত্যি ঈশ্বরের মতো হতে পারে? প্রযুক্তি কি আমাদের বাঁচাবে নাকি ধ্বংস করবে? ভালোবাসা আর নিয়ন্ত্রণের মধ্যে সীমা কোথায়? উইল চেয়েছিল পৃথিবীকে ভালো করতে, কিন্তু শেষ পর্যন্ত সে মানুষের স্বাধীনতাকেই হুমকির মুখে ফেলে। তো বন্ধুরা, এটাই ছিল ট্রান্সেন্ডেন্স মুভির সম্পূর্ণ ব্যাখ্যা। আমি ইমদাদুল আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।